বাঙালির প্রধান খাবার হচ্ছে ভাত। আর এই ভাত সংগ্রহ বা ভাতের যোগান দেওয়ার জন্য যে আমাদের ধান চাষ করতে হয়, দীর্ঘ 3 মাস কঠোর পরিশ্রম করার পরে ধানের বীজ বপন থেকে শুরু করে ধানের চারা রোপণ, তারপরে পরিচর্যা করে ধান কেটে ঘরে তোলা পর্যন্ত কৃষককে ধৈর্য সহকারে রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক পরিশ্রম করে তারপরে এই ফসল ঘরে তুলতে হয়। দেখতে পাচ্ছেন আমরা আজ আমাদের ধান কাটতেছি আর এই দিকে দেখুন কিছু ধান কাটা হয়ে গেছে অলরেডি। একই সাথে কাজ চলছে, একদিকে ধান কাটা, আরেকদিকে ধান আনা এবং আরেকদিকে ধান মাড়াইয়ের কাজ চলছে। এবং পাশাপাশি এই ধান কাটা ধান মাড়াই করার কাজ কিন্তু একটা কঠিন পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রম করতে হয়। আমাকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে ধান মাড়াই চলছে এবং ধানের যে আগাছাগুলো পড়ে এই মেশিনের থেকে, এটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এই ধানগুলো মাড়াই করা হয়ে গেলে পরে এখন এগুলি আবার বাড়িতে উঠানো হবে। বাড়িতে নেওয়ার পর এগুলোকে সিদ্ধ করতে হয়, রোদ দিতে হয়, এইরকম অনেক কাজ করে মূলত কৃষক ধান ঘরে তোলেন। আর এই ধানগুলাই কিন্তু দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমাদের সকলের যে প্রধান যে খাদ্য অর্থাৎ চাল, ভাত, চাল, এই চাল উৎপাদনের জন্য কিন্তু এই কঠোর পরিশ্রমগুলো করতে হয় আমরা যারা কৃষক আছি সকলকে। তাহলে এই দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে পুরো গোটা জাতি বাঁচবে। তাই কৃষকের পৃষ্ঠপোষকতা এবং যথাযথভাবে কৃষকের শ্রমের মূল্য দেওয়াটা অত্যন্ত জরুরি। যদিও কৃষকটা তার ন্যায্য মূল্যটুকু পায় না, কিন্তু তারপরেও আমরা যারা কৃষি কাজ করি, আমরা কিন্তু আমাদের কাজ অব্যাহত রাখি, কারণ দিন শেষে আমাদেরকে এই ধানের উপরেই নির্ভরশীল থাকতে হয়। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমরা যে ধানগুলো সকালবেলা মাড়াই করেছিলাম, এই ধানগুলো ইতিমধ্যে বাড়িতে আনা হয়ে গেছে। এখন এই ধানগুলো আমরা সিদ্ধ করব। এখন বিকেলবেলা আমি এই ধান সিদ্ধের জন্য যে চুলা প্রয়োজন, কারণ আমাদেরকে লাকড়ি দিয়ে এই ধান সিদ্ধের কাজ করতে হবে, সেই জন্য বড় চুলা বানানো দরকার মাটিতে। আমি এই 2টা চুলা বানাচ্ছি, দেখতে পাচ্ছেন, মাটি খনন করে এবং চুলার উপরে ইট দিয়ে বসিয়ে। এরপরে দেখুন আমার চুলা বানানো বিকেলে অবধি এই চুলা বানানো হয়ে গেছে অলরেডি। আর এখন সন্ধ্যা, আমরা দেখুন 2টা বড় বড় পাতিল দেখতে পাচ্ছেন এবং আগুন জ্বলছে। আমাদের মূলত ধান সিদ্ধের কাজ চলছে। তো এই ধান জমি থেকে আনা, মাড়াই করা, এরপরে সিদ্ধ করে এগুলো রোদে শুকানো, এইরকম একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু মূলত আমরা আমাদের প্রধান যে খাদ্য চাল সেটা পেয়ে থাকি। তো এখন আমার এই পর্বে শুধু ধান মাড়াইয়ের কাজ থেকে শুরু করে ধান সিদ্ধ অবধি, অর্থাৎ কিভাবে আমরা ধান সিদ্ধ করি সেই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। এরপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে করে থাকি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।